নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে একটি ডিমের রেসিপি এনেছি, মাছের ডিমের। তার জন্য এখানে 300 গ্রাম ডিম আছে, কিন্তু আমার পুরোটা ডিম লাগবে না। কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিলাম আমি ডিমটা ভাজার জন্য। একটু নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ঢাকা চাপা দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। আর ডিম দিয়ে আমি যে কি রান্না করব বন্ধুরা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ডিমটা দিয়ে আমি ঢেকে দিয়েছি বন্ধুরা। এখন মাছের ডিমটা একটু ভাজা হোক, তারপরে আমি ঢাকাটা দেখুন বন্ধুরা, এইভাবে করে না মাছের ডিমটা ভেজে নিলে কোনো ফোটেও না। এরপরে আমি আবার পিস পিস করে নিয়ে আবারও ভেজে নেব। আজকে আমি কলমি শাক দিয়ে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি করব ভাজা মতো। দেখুন কলমি শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এর মধ্যে নিয়েছি 1.5 খানা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে 4টে, 3 কোয়া রসুন দেখছেন, কিন্তু পরে আমি আরও 3 কোয়া রসুন দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি বলে দিলাম। আর কড়াইতে তো তেল একটু গরম করে নিয়েছি মাছের ডিম ভেজে। এখন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু রসুনটাও দিয়েছি, একটু হলুদ দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপরে আমি শাকটাকে দেবো এর মধ্যে। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে আমি এর মধ্যে শাকটা অ্যাড করব। যেভাবে আমরা শাক রান্না করি সেইভাবে সকলেই শাক চচ্চড়ি রান্না করতে জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শাকটাকে অ্যাড করে দিলাম। শাকটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এদিক ওদিক করে শাকটাকে বেশ ভালো করে ভেজে আমি এটাকে তুলে রাখবো। দেখুন শাকটা একটু হয়েও এসছে, আর কড়াইতে একটু লেগে লেগে গেছে, যেহেতু ডিমটা ভেজেছিলাম আর সেভাবে ধুয়েছিলাম, কিন্তু কেন যে লাগলো বুঝতে পারলাম না। যাই হোক, আবারও আমি শাকটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি শাকটাকে তো তুলে রাখবো, কেননা এর মধ্যেই আমি ডিমটা অ্যাড করব না, কারণ আমার ডিমটাকে আমি আরও একবার আমি ভাজবো। দেখুন শাকটাকে আমি ভেজে তুলে রেখেছি। এরপরে আমি আসছি আমি কিভাবে যে রান্নাটা করবো, এরপরের স্টেপটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। কড়াইটা ধুয়ে দেখুন আবারও আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি। এরপরে আমি ডিমটা আবারও ভেজে নেব। পুরোটা ডিম তো আমার লাগবে না শাকে, যে পরিমাণে লাগবে আমি সেটুকু ডিম দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আর আঁচটাকে জোরে করে দিয়ে বেশ একটু লাল করে দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে আমি বেশ ভেজে নিচ্ছি। চটপট করে ফুটছে, ভালো করে ভেজে নিতে হবে, আর তা না হলে না একটা আষ্টে গন্ধ বেরাবে। ওই জন্য আমি কমিয়ে দিয়ে বেশ ভালো করে জোরে আঁচ করে আর ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে জোর আঁচ করে বেশ লাল করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি যে শাকটা নেড়ে ছেড়ে রেখেছিলাম আবারও মিক্সড করে দিচ্ছি একেবারে শাক দিয়ে ডিম দিয়ে, যেহেতু শাক আর ডিমের একটা চচ্চড়ি। বেশ ভালো করে এখন শাকটা দিয়ে আবারও আমি একদম শাকটা মজে যাওয়া অবধি একদম ভালো করে আরও ভেজে নেব। এতে করে ডিমটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর শাকটাও ভাজা ভাজা হয়ে যাবে। আর একটু ঢাকা চাপা দিয়েছিলাম। আর এরপরে আমি একটু মিষ্টি অ্যাড করব ব্যালেন্সের জন্য। আর এমনিতেও আমি যেহেতু প্রত্যেকটা রান্নাতেই আমি মিষ্টি কম বেশি একটু আমি দিয়েই থাকি, আর এখন একটু সামান্য পরিমাণে মিষ্টিটা দিয়ে দিলাম যেহেতু শাক। আর এখন আমি এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে একদম শাকটা যখন এক জায়গায় হয়ে আসবে সেই পর্যায় পর্যন্ত আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে আমার পারফেক্ট একটা কলমি শাক দিয়ে ডিম দিয়ে একটা চচ্চড়ি রেডি হয়ে যাবে বন্ধুরা। দেখুন যাতে লেগে না যায়, বারে বারে করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আর একদম আমার বন্ধুরা একদম দেখুন, এইবারে দেখুন শাকটা যে হয়েই এসছে, আপনারা শাকের কালারটা দেখলেই বুঝতে পারবেন যে পুরো প্রত্যেকটা শাক এক জায়গায় হয়ে যাচ্ছে। একদম আমি নেড়ে চেড়ে এরপরে বন্ধুরা আমি সার্ভ করবো। আর আজকে যদি এই কলমি শাক দিয়ে মাছের ডিমের চচ্চড়ির রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক ভালোবাসা। আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রেসিপি ব্লগটা আমি এইখানেই রাখছি বন্ধুরা। আর আশা করি আপনাদের আজকের এই ডিম চচ্চড়ি শাকের ভালো লাগবে। আর এইখানেই আমি রাখছি বন্ধুরা, টাটা। সকলকে অনেক অনেক ভালোবাসা।